হঠাৎ করেই দেখতেছি ওই ড্রাইভারকে এরকম গুলি তাক করছে। আমি তো চোখের সামনে দেখছিলেন সড়কে গাছ ফেলে কিভাবে ডাকাত দলের সদস্যরা বাসে ডাকাতি করছে, আর পার্শ্ববর্তী বিজিবির কাছে সাহায্যের আগতি চাইতে না চাইতেই ডাকাতি করে সটকে পড়ে ডাকাত দলের সদস্যরা। বিষয়টি এভাবে বর্ণনা করছিলেন প্রত্যক্ষদর্শী এই যুবক। তারপর দেখতেছি ওনারা সাতজন করে একটা গাছ নিয়ে এরকম করে আসছে। বাসে দিছে 1 মিনিটও হয় নাই, বাসটা ব্রেক করে ফেলছে। হঠাৎ করেই দেখতেছি ওই ড্রাইভারকে এরকম গুলি তাক করছে। আমি তো গাড়ি ব্রেক করে তাড়াতাড়ি বিজিবি স্টেশনে গেছি, 5 সেকেন্ডও হয় নাই। আমি ওনাদেরকে ইনফরমেশন দিছি, ওনারা পরবর্তীতে আসে নাই, ওটার জন্য কল দিয়েছে। আমি রোববার দুপুর 1টার দিকে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন 14 নম্বর সেতুর পাশে মাত্র কয়েক মিনিটের মধ্যে চলন্ত বাস থামিয়ে দিন দুপুরে 3 জন বিকাশকর্মীর কাছ থেকে নগদ 57 লাখ টাকা নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। এই ডাকাতির ঘটনায় শুধু নগদ টাকা লুট হয়নি, বরং ছুরিকাহত হয়ে হাসপাতালে ভর্তি আছে বিকাশ কোম্পানির এক কর্মী। তবে এটি পরিকল্পিত ঘটনা দাবি করছে ভুক্তভোগী যুবকেরা। 14 নম্বর ব্রিজের আগে যায়, 14 নম্বর ব্রিজ দিবা আছে, এবার আগে যায় ওরে গাড়ির সিঙ্গেল দি ফেলাই, সিঙ্গেল দিক মাঝে গাছ গিয়া করে দিই ড্রাইভারের হতে অনেক গাড়ি নচলায়ন আর হাজারা খুঁজে উঠার পরে চেক করছে, চেক করে চলে যাচ্ছে। তারপর যে হুট করে একজন কে জানি ওদের টিম আর আমার সাথে যে ছিল ওকে দেখাই দিছে। দেখাই দেওয়ার পর ও বলছে এরকম, তখন আমরা সিটের ভিতরে, বাসের সিটের ভিতরে আমরা ব্যাগগুলো ঢুকে দিয়েছিলাম। তারপরে গিয়ে ও যখন ব্যাগ দিচ্ছে না, তখন 2টা ছুরির আঘাত করছে। ভুক্তভোগী আল আরমান থেকে 22 লাখ, একরাম হোসেন থেকে 35 লাখ টাকা লুট করেছে বলে জানা যায়। মূলত তারা টেকনাফ অফিস থেকে টাকা নিয়ে যাচ্ছিলেন নীলাবাজারের এজেন্টের কাছে। আর ড্রাইভারের চিল্লাই হয়তো অনেক গাড়ি চলন তারপরে অনেক গাড়ি নচলা। যাকে ছুরির আঘাত করা হয়েছিল তার থেকে 22, আমার থেকে 35। আমরা অফিস ব্যাংক থেকে নিয়ে এজেন্টদেরকে দিতে যাচ্ছি। নীলা পড়া ছিল নাকি খোলা? মুখোশ পরা ছিল, মুখোশ খোলা ছিল। দিন দুপুরে এমন ঘটনায় পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। স্থানীয়দের অভিযোগ, রোহিঙ্গাদের অনুপ্রবেশের পর থেকেই টেকনাফ জুড়ে অপহরণ ও ডাকাতি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তাই লাগামহীন এই অপরাধের স্থায়ী সমাধান চান সকলে। চাওয়া পাওয়া একটা নিয়ে না, সরকারের তুলতো কোনো উদ্যোগ নাই, দে নাই, কিছুতে নাই। তবে আরা সাধারণ মানুষের উপায় কি হইব দিয়ে আরা পুঁজি দিয়ে এখন বর্তমান। কিন্তু আজকে নিজেই সচক্ষে দেখলাম যে এখানে দিন দুপুরে এরকম অবনতি হচ্ছে। এগুলো আসলে চাইলে প্রশাসনের পক্ষে সবকিছু মানে কি নির্মূল করা পসিবল। এখন এই অপহরণ ডাকাতি এটা তো টেকনাফ অঞ্চলে নিত্যর মতো হয়ে গেছে। এই বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি বলেন, ঘটনার পর মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে, পাশাপাশি অভিযান চলমান আছে। ওই একটা বাসকে থামাইয়া কিছু টাকা পয়সা নিয়েছে আর কি। হ্যাঁ, মামলা হচ্ছে, আইনগত ব্যবস্থা চলতেছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন, অভিযান চলতেছে, দেখা যাক ইনশাল্লাহ। টেকনাফে দিন দুপুরে অপহরণ ও ডাকাতির মতো ভয়াবহ ঘটনা এখন নিত্যদিনের স্বাভাবিক চিত্র। সাধারণ মানুষ প্রতি মুহূর্তে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। তাই নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ব্যর্থতা জনমনে জন্ম দিয়েছে তীব্র ক্ষোভের। এখন একটাই প্রশ্ন, মানুষ আর কত সর্বস্ব হারালে কিংবা আর কত প্রাণ অনিশ্চয়তায় পড়লে ঘুমে আচ্ছন্ন প্রশাসনের ঘুম ভাঙবে? নিউজ ডেস্ক, পেনুয়া।